নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের ভিডিওতে আমি বর্তমান অশান্ত বাংলাদেশ, তার প্রেক্ষাপট, তার বর্তমান পরিস্থিতি, যে অরাজকতা বাংলাদেশে চলছে, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা আমার চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ আন্তর্জাতিক খবরগুলো তুলে ধরা হয়। তো বর্তমানে যে খবরটা আসছে সেটা হলো বাংলাদেশের যে ভারতীয় দূতাবাস রয়েছে, হাই কমিশনার, সেই দূতাবাসের সামনে বাংলাদেশের যারা মানে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। যে হাই কমিশনার যে অফিস রয়েছে তার সামনে যে ব্যারিকেড রয়েছে সেটা পর্যন্ত তারা ভাঙচুর করে এবং হাই কমিশনারকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার কথা বলে, হুঁশিয়ারি দেয় এক কথায়। এবং তারা বাংলাদেশের যে ভারতীয় যে ভিসা কেন্দ্র রয়েছে ভারতে আসার জন্য, বাংলাদেশের জনগণকে যেখানে ভিসা দেওয়া হয় সেই ভিসা কেন্দ্রে তালা পর্যন্ত ঝুলিয়ে দেয় তারা, যে বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে আসতে পারবে না। বাংলাদেশ থেকে প্রধানত যারা আসতো ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য আসতো, অনেকেই যারা আসতো, যারা ভারতে যে পশ্চিমবঙ্গে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে তারা কিন্তু আসতো। তাদের জন্য যে ভিসা করার কেন্দ্র ছিল সেই কেন্দ্রে পর্যন্ত তারা তালা ঝুলিয়ে দেয়। এটা একটা খবর। এরপরে ভারত সরকার কী করে, ভারত সরকার বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে ভারতে তাকে তলব করে এবং এই পরিস্থিতির কারণ, পরিস্থিতির ব্যাখ্যা জানতে চায়। এবং যেটা খবর, যে ভারত ভারত থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে যে যদি হাই কমিশনারের উপর কোনো রকম আঘাত হয় তাহলে কিন্তু ভারত সরকার এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নেবে। যতক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ ওই ব্যারিকেড পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ভারতের হাই কমিশনের গায়ে কোনো রকম আঁচড় পড়ে তাহলেও কিন্তু ভারত সরকার কিন্তু সেই বিষয়টা সিরিয়াসলি নেবে। সে দেশে এখন প্রেসিডেন্ট রয়েছে, সরকার রয়েছে, সে দেশের প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনূস। তাই কিন্তু সরাসরি ভারত সরকার কিন্তু এটা হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া সম্প্রতি আরও যে খবরগুলো আসছে, বাংলাদেশে বাংলাদেশে একজন হিন্দু যুবককে একজন মারা হয়েছে, সে খবরটাতেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সেই নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন আন্তর্জাতিক সমালোচনার মুখেও কিন্তু ডক্টর ইউনূস সরকারকে করতে হচ্ছে। তো এটা যা পরিস্থিতি, যে বাংলাদেশের যে এখন যারা রয়েছে, যে নেতৃত্বস্থানীয় যারা রয়েছে, যারা যারা রাজনৈতিক লিডার রয়েছে, সম্প্রতি একজন যিনি মারা গেছেন, যে হাদি বলে একজন নাম, তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একজন সেই জুলাই যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের একজন লিডার ছিলেন হাদি, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত লিডার রয়েছে তারাও কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের সমস্ত লিডার রয়েছে, ইয়ং লিডার, যারা গরম করা বক্তৃতা দেয় বিভিন্ন মঞ্চে। গত একটা মঞ্চে হয়েছিল ইনকলাম মঞ্চ, সেখান থেকেও কিন্তু একজন যিনি রয়েছেন তিনি ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকিও কিন্তু দিয়েছিলেন। এছাড়া অন্যান্য ভারতের বিরুদ্ধে সব সময় কিন্তু লাগাতার তারা কিন্তু একটা মানে হুঁশিয়ারি দিয়ে থাকে এবং দিচ্ছে সেটা বর্তমানে। এটার অঙ্গীকার কারা সেটা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না। হয়তো পাকিস্তানও কিন্তু ইনডাইরেক্টলিভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে বাংলাদেশের সাহায্য নিয়ে। তো ভারত ততক্ষণই পর্যন্ত শান্ত থাকবে ততক্ষণ তার ধৈর্যের সীমাবদ্ধ থাকবে বিষয়টা। একবার সীমা সেটা লঙ্ঘন করে গেলে বাংলাদেশে যে কী অবস্থা হতে পারে সেটা কিন্তু বাংলাদেশের যারা সমস্ত এখন রয়েছে, যারা গা গরম করা বক্তৃতা দিচ্ছে, তারা কিন্তু বুঝতে পারছে না। তো সবশেষে এটাই কামনা করবো, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একসময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যারা নেতৃত্ব রয়েছে, তারা বুঝুক যে ভারত কী। ভারত বিশ্বে এখন যেন জায়ান্ট পাওয়ার। ভারত আমেরিকা, রাশিয়া, চীন, এদের সাথে ভারত মোকাবিলা করতে সক্ষম। এবং সেখানে বাংলাদেশের মতো একটা দেশ যাদের অর্থনৈতিক কোনো ভিত্তি নেই, সামরিক দিক থেকে বহু পিছিয়ে ভারতের থেকে, তারা ভারতকে এরকম উস্কানিমূলক মন্তব্য করছে, ভারতকে থ্রেট দিচ্ছে। বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যারা রাজনৈতিক লিডার রয়েছে, তাদের এই বিষয়টি অবশ্যই বোঝা উচিত। এটা ছিল বর্তমানে বাংলাদেশের যে অরাজকতা চলছে, যে অশান্তি চলছে, সেগুলো নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরা হলো। প্রসেস একটাই বিষয় বলবো, যারা বাংলাদেশের নাগরিক তারা ভালো থাকুক, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক, এটাই সকলের কাম্য হওয়া উচিত। আজকের ভিডিওতে এতটাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার প্রিয় দর্শক।